আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো মেহমেস মম ব্লগ চ্যানেল থেকে আবার নতুন একটি ফ্যামিলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি সবসময়ের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আর কি করব, সংসারের কাজ শুরু করে দিয়েছি। আর উঠি হচ্ছে সর্বপ্রথম আমি নাস্তা খেয়ে তারপরে বিছানা গোছাতে এসেছি। বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর বিছানা গোছানোর পরে এই যে দেখেন, আমার ছেলে হচ্ছে ঘুম থেকে ওঠার পরে খাওয়া দাওয়া করাই দিছি। আর খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমার ছেলে আমার ছেলের মতো একা একা খেলাধুলা করছে। তো আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। তো মেহমেতের বাবা তো প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে অফিসে চলে গিয়েছে। আর আমি হচ্ছে এখন দুপুরে রান্নাবান্না করার জন্য চলে আসলাম। তো শুরুতে আমি মাছ ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন। মাছটাকে ভেজে নিলাম। আর এখন হচ্ছে আমি অন্যান্য কাজগুলো করে নেব। তো আপু ভাইয়ারা, আপনাদের কি খবর? আপনারা সবাই কেমন আছেন জানাবেন কমেন্ট করে। তো মাছটাকে তো ভেজে নিয়েছি। আর আজকে হচ্ছে আমি লাউ দিয়ে পাঙ্গাস মাছের ঝোল করব। তো এখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ভাজা মাছটাকে দিয়ে তারপর ঝোল তরকারি রান্না করে নিব। তো রান্না করতে করতে একটা কথা আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে একটু মনে করিয়ে দিই। যারা প্রথমবারের মতো আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, তাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে বা আমার ফ্যামিলি ব্লগগুলো ভালো লাগে, তাহলে প্লিজ আমার পাশে থাকবেন। পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে যে একটা বেল আইকন আছে সেটাকে অন করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা চাইলেই সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর সেই সাথে আমার ফ্যামিলি ব্লগগুলো যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে, তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আমার ব্লগগুলো শেয়ার করবেন বা আমার ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে করে অন্যরাও আমার ভিডিওগুলো পেয়ে যায়। আর আপনাদের এই সাপোর্ট কিন্তু আমার এই চ্যানেলটিকে আরো বড় হতে সাহায্য করবে। তো এই যে দেখতে পাচ্ছেন, রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু পুরো বাসাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি তো ঝাড়ু দিচ্ছি আর আমার ছেলেকে দেখতে পাবেন আমি ভিডিও করছিলাম ক্যামেরা দিয়ে, আর আমার ছেলে হচ্ছে দুষ্টামি করছে, ক্যামেরার সামনে দৌড়াদৌড়ি করছে আর দরজা লাগিয়ে দিচ্ছে। এই যে দেখেন আমার ছেলেটা কি করছে, কতক্ষণ এখানে যায় কতক্ষণ ওখানে যায়। তো এরকম করে করে দৌড়াদৌড়ি করছে ঝাড়ু দেওয়ার মাঝখানে। আমি বলছিলাম বাবা তুমি এক জায়গায় বসো, তো ও আমার কথা শুনছিল না। আসলে ছোট বাবু তো আর এত কিছু বোঝে না। ও তো ওর মতো এরকম খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, ওর কাছে আসলে এটাই হচ্ছে খেলা। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি গ্রাম থেকে হলুদ পাঠিয়েছিল কিছু। তো সেই হলুদগুলো হচ্ছে আমি একটু রোদে শুকাতে দিয়ে এসেছিলাম ছাদে গিয়ে। তো শুকানোর পরে আমি আবার সেটা নিয়ে আসলাম এক ফাঁকে গিয়ে। আর সংসারের সব কাজ কিন্তু টুকটাক চলতে থাকে ফাঁকে ফাঁকে। আসলে সবটুকু তো আর শেয়ার করা যায় না, যেটুকু পারি সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করি। সবটা শেয়ার করতে গেলে দেখা যাবে অনেক লম্বা একটা কাহিনী হয়ে যাবে। তো হলুদটাকে ছাদ থেকে আনার পরে তো আমি সংসারে আরো টুকটাক কাজ আছে সেগুলো আর কি করে তারপর গোসল করতে যাব। তো আজকের ব্লগটা এতটুকুই। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।